আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমু, দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে বলতেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুকুরে কিভাবে আপনি মোলাসেস ব্যবহার করবেন এবং প্রতি শতকে কতটুকু মোলাসেস আমরা ব্যবহার করব এর উপকারিতা এবং পুকুরে খাবার যে দেওয়ার নিয়ম, হাতে বানানো খাবার দেওয়ার নিয়ম, এই ভাসমান ডুবন্ত খাবার বা মিক্স খাবার এটা আদৌ মাছ খাইতে পারে কিনা, পানি ক্ষতি করে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ১ম থেকে এবং শেষ পর্যন্ত আপনি এটা একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখবেন। তো চলেন মোলাসেস পুকুরে কিভাবে ব্যবহার করবেন, শতকে কিরকম কতটুক দিবেন? এর উপকারিতা কি? ১ম এ কথা হলো যে আপনি চিটাগুড় বা মোলাসেস আপনি শতক প্রতি সর্বনিম্ন হলো ১০০ গ্রাম। ১০০ গ্রাম ৫০ গ্রাম দেয় আমি মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে দিই শতক প্রতি ১০০ গ্রাম আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ১০০ গ্রাম ব্যবহার করাতে আপনি যেটা দিবেন, যেটা আমার ভিডিওতে দেখা যাচ্ছে, সেটা হলো যে আপনি মোলাসেসটা যতটুকুই দিবেন, অতটুকু পানির মধ্যে গুলা নিবেন। গুলা আপনার যতটুকু পুকুরে ঘুরতে যে পরিমাণ লাগে, সেম ওই পরিমাণে আপনি একটা পানি মিক্সড করে নিবেন। দেওয়ার পরে আপনি পুরো পুকুরটা ছিটাবেন। এটা দেওয়ার পরে আপনার উপকারিতা হচ্ছে, আপনার পুকুরে যে অ্যামোনিয়া বা গ্যাস যে তৈরি হচ্ছে, এই গ্যাসটা রিমুভ করবে। কিভাবে রিমুভ করবে বা এটা তৈরি হয় কিভাবে? আর গ্যাসটা দেখেন আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছেই আমাদের মাছের যে পায়খানা বা পেশাব। আমরা যে পরিমাণ খাবার দেই তার 50% সে বডিতে অ্যাডজাস্ট করতে পারে। বাকিটুকু ওয়েস্ট হিসাবে সে পায়খানা বা পেশাব করে ওই পানির মধ্যে বা পুকুরেই। তো এটা যখন আমরা গুড়টাকে ব্যবহার করি সেখানে গুড়টাকে ওই পায়খানা পেশাবটাকে ধরে ফেলে। ধরে ফেলে এটা একটা সার বা ফাইটোপ্লাঙ্কটন বা আপনার হলো ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন যেটা আপনারা জানেন। আহ এইগুলা তৈরি করে এই মোলাসেসটা ব্যবহার করার কারণে ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন এটা তৈরি হচ্ছে পুকুরে। তাহলে এই আপনার যেটা ওয়েস্ট মাছের ওয়েস্ট যেটা আপনার ক্ষতিকারক হিসাবে বা মাথার বা ব্যথা হিসেবে যদি তৈরি হতো পুকুরে, এখন সেটা আপনাকে খাবারে পরিণত হচ্ছে। এখন এজলা কিভাবে যদি আপনি বুঝেন যে কিছুদিন আমরা বায়োফ্লক কথা বলছিলাম। বায়োফ্লকের কিন্তু ৩ টা এরকমও ছিল যে অটোমেটিক্যালি খাবার তৈরি করব। অর্থাৎ আমরা যদি মোলাসেসটা দিতে পারি, মোলাসেসটার সোর্সটা কভারেজ করতে পারি, অক্সিজেন দিতে পারি, তাহলে এই পায়খানাটাই তাদের খাবারে পরিণত হবে। সেম ঘটনাটা। এই কারণে আমরা কন্টিনিউ চেষ্টা করবেন একদম পিরিয়ড টাইম মাসে ১ বার বা মাসে ২ বার এটাতে দিতে, তাতে আপনার খাবারের অনেকখানি প্রয়োজন মিটায় যাবে। এটাতে আপনার পানিতে হিউজ পরিমাণ খাবার থাকে। এবং আপনি কি জানেন কি জানি না, 98% খাবার কিন্তু পুকুর থেকেই মাছ সংগ্রহ করে, 2% খাবার আমরা কিন্তু পুকুরে দেই। তা এই 98% খাবারে তৈরি করতে হচ্ছে একটা মাছের চলে নেবা। হাতে বানানো খাবার আপনি পুকুরে কিভাবে দিবেন, এটা কিভাবে খায়? আমার যে ভিডিওগুলোতে দেখতেছেন যেভাবে দিচ্ছে সেটা হচ্ছে হাতে বানানো খাবারগুলো আপনার যতটুকু পুকুরের এরিয়া আছে এই এরিয়ার মধ্যে আপনি কয়েকটা জায়গা নির্ধারিত করবেন। এই জায়গাগুলো খাবার দিবেন। খাবার দেওয়ার যদি এটা পাউডার ফর্মে থাকে শুধু আপনি এটাকে গুলায় নিবেন। গুলায় নিয়ে আপনি ছিটাই দিবেন। ছিটাই দিবেন নির্দিষ্ট কোনো স্থানে। আমার পুকুরে আমি কি করি, চতুর্পাশে ঘুরে কয়েক জায়গায় একটু বড় বড় করে দিই, কারণ ছোট বড় অনেক মাছ আছে তো, যার কারণে দিই। আর আপনারা যারা বড় প্রজেক্ট তারা আপনারা যে এত কষ্ট করতে যাবেন না, তারা আপনার কি করবেন, নির্দিষ্ট জায়গায় একদম বস্তা পানির মধ্যে ঢাইলা দেবেন। একটা বা পিলাতে একটা দূরে কয়েক জায়গায় ই করে একদম বস্তার মুখ খুলে ঢাইলা দেবেন। তাহলে মাছগুলো ওখান থেকে খেয়ে নেবে। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। মাছগুলো কিভাবে খায়? ওখান থেকে খেয়ে নেবে। যতটুকু ভাসবে ভাসবে। ভাসার পর একটা সময় নিচে নিয়ে যাবে, সব মাছে খেয়ে ফেলবে। আর আরেকটা কথা হলো, মাছ যে যতটুকু খাইলো অতটুকুর পর যে মাছগুলা পুকুর পানিতে যে চলে গেল খাবারটা, এই খাবারটা কিভাবে খাবে মাছ? তো এটা কিভাবে খাবে? কি ব্যাপার? এটা এটা কিভাবে খাবে? এখন আমাদের সবারই প্রশ্ন হলো যে এটা খাবে কিভাবে? এটা খাবার আল্লাহ তাআলা আমাদের যেমন তৈরি করছে, আমরা উপরে অর্থাৎ স্থলে আমরা যখন খাবারটা খাই আমাদের আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করছে। আল্লাহ তাআলা যারা মাছের পানিতে মাছ তৈরি করছে, আল্লাহ তাআলা ওদেরকে ওই সিস্টেমেই তৈরি করছে। আল্লাহ দেখবেন যে
মাছের যে টুলকা আছে এখানে একদম ন্যানো ন্যানো মাইক্রো যে সাইজ যে ইগুলা ফাইটোপ্লাঙ্কটন জুপ্লন তারা কিন্তু ধরে ধরে খায়। তা অতএব আমাদের এই খাবারটা সে খাবে না, অবশ্যই খাবে। যদি কিছু পরিমাণ খাবার ওয়েস্ট হয় আপনার আমাদের কোনো ক্ষতি নেই। ওই যে বললাম আমাদের খাবারটা যখন দেব তখন ওখান থেকে কিছু উদ্ভিদ প্রাণী কিছু ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন তৈরি হবে। যদি ১ কেজি ওয়েস্ট হয় সাধারণত ২ কেজি আমরা ১ কেজি খাবার ওয়েস্ট হলে আমরা ২ কেজি খাবার পাবো। এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এই ২ ভাবে। আমার মনে হয় আমার সকল চাষী ভাইদের এই ২ টা মনের প্রশ্নর উত্তর দিতে পারলাম। তারপরে যদি আপনাদের আ আরো জানার বিষয় থাকে আমার ফাঁকে আপনারা ফোন দিতে পারেন। আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটাই আমার কনট্যাক্ট নাম্বার রবিটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর গ্রামীণটা হচ্ছে আমার কনট্যাক্ট নাম্বার পাবেন। রবিটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন। তো এই মুহূর্তে দেশের বাইরে যদি আপনারা খাবার চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেশপ্রেম এগ্রো ফার্ম সাথে। আর আমার স্যারের নাম সবাই জানেন কাজী আবেদ লতিফ স্যার। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মাসের শুরুর দিকেই যেন আমরা খুব ভালোভাবেই এটা কভারেজ করতে পারি। এটাই সবার জন্য দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।